সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে রেজিনগরে। বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের রেজিনগরে পুলিশের চোখের সামনে চুরি যাচ্ছে মাটি। রমরমিয়ে চলছে মাটি কাটার কাজ। রেজিনগর থানা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে চাষের জমি নষ্ট করে চলছে মাটি কাটা। যদিও স্থানীয় ভূমি সংস্কার আধিকারিকের জবাব, মাটি কাটার জন্য কোনো রয়্যালটি পান না তিনি। পুকুর কাটার জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি। বলুন তো, যে এখানে রাত্রিবেলায় মাটি কাটছে, দিনের বেলায় মাটি কাটছে, বিএলআরও এসে শুনলাম ইনকোয়ারি করেছে, রয়্যালটি কাটা নাই তাদের নামে কেন বিএলআরও এফআইআরটা করছে না? কাদের ভয়ে এফআইআর করছে না? কাকে মদত করছে বিএলআরও সাহেব? তাকে কমপ্লেন দেওয়া হয়েছে, কেন তিনি এখনো পর্যন্ত তাদের নামে এফআইআরটা করলেন না? এই নাটক কতদিন চলবে? এ তো বুঝতে পারছি আমরা। আজকে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এই মুহূর্তে ভোটের যেটা করজবা চলছে সেখানকার তোয়াক্কা না করে অবৈধভাবে যদি এখনও এইভাবে চলে, গায়ের জোরে মাটি কাটা, মানুষকে বিভ্রান্ত করা, পুকুর কাটবো, আমরা ক্ষমতাসীন দল, আমরা যা ইচ্ছা তাই করবো, আইন মানি না, নিয়ম মানি না, তাহলে এর বক্তব্য কাকে দেবে? তাহলে জনসাধারণকে রাস্তায় নেমে এবার এর প্রতিবাদে নামতে হবে। আজকে বারবার চেষ্টা করা হচ্ছে যে এই মুহূর্তে কোনো জায়গাতে মাটি কাটা বন্ধ করুন, সামনে বর্ষা আসছে, যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, আর কোনো পারমিশন নাই, কিছু নাই, গিয়ে সুস্থ জায়গায় কোনো জায়গায় পুকুর কেটে দিচ্ছে, আবার কোনো জায়গার পুকুর মাটি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে। সবাই বলছে আমি জানি না, তাহলে জানেটা কে? তাহলে মাটির গাড়িগুলো কোথা থেকে চলে আসছে কেউ জানে না, আবার এদিকে মাটি কাটা হচ্ছে। এসব নাটক প্রহসন সবাই বোঝে, অলিখিতভাবে বলার কিছু নাই, সব জায়গায় ২ নম্বরই। এখানে আবার নতুন করে কি আছে? তো বারবার বলছি, মাটি মাফিয়া নিয়ে মুর্শিদাবাদ আগুন জ্বলে আছে। মাটি কাটার জন্যে বিভিন্নভাবে প্ররোচনা, লোভ, টাকা পয়সা নেতারা খাচ্ছে। এ দিদিরও ক্ষমতা নাই বন্ধ করা, কারণ এ তো আগে শুরু করেছে, এ বন্ধ করার ক্ষমতা আছে, এ চলবে এ নোংরামি। হ্যাঁ, স্বচ্ছ প্রশাসন যদি মনে করে নিরপেক্ষভাবে এই এলাকায় এই মাটি কাটা আজ থেকে বন্ধ, তো আজ থেকে বন্ধ, সে কাজ তো করার ক্ষমতা না। পুলিশকে যাব নিশ্চয়ই, আমি অবশ্যই এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবো, পথসভাতেও তুলে ধরবো। প্রশাসনকে লিখিতভাবে দিয়ে তো লাভ নাই, বিএলআরও ইনকোয়ারি করে যাচ্ছে, অথচ তার কোনো অ্যাকশন নাই। এই কাজটা তো বিএলআরও, এফআইআরটা কেন করলো না? এফআইআরটা কেন করলো না? এই তো অবস্থা। কার কাছে যাবে? কার কাছে যাবে? ডিএম, এসডিও, বিডিও সবই সমান। দেখুন, এটা মূলত এটা দেখার দায়িত্ব রয়েছে বিএলআরও এবং প্রশাসন। তো সেই বিষয়ে আমরা বিগত দিনেও বিএলআরওকে এবং প্রশাসনকে জানিয়ে রেখেছি যে যারা অবৈধভাবে মাটি কাটছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে প্রশাসনিক অ্যাকশন নেওয়ার জন্য, বা যেটা আমাদের বিএলআরওর যে ফাইন যে প্রক্রিয়া রয়েছে সেগুলো নেওয়ার জন্য। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে এই ধরনের যারা মাটি মাফিয়া রয়েছে তাদের দৌরাত্ম্য বেড়েছে। তো যাতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা আবারও বিএলআরওকে এবং লোকাল প্রশাসনকে জানাচ্ছি যে যাতে এই ধরনের কাজগুলো যাতে বন্ধ হয়। অনৈতিক কাজ, এলাকাতে মাটির দৌরাত্ম্যটা কমানোর প্রয়োজন আছে। প্রশাসন কি করছে সেটা প্রশাসনকে আপনাদের জিজ্ঞাসা করতে হবে, যে প্রশাসনের যে অ্যাকশন নেওয়ার প্রশাসনকে জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে, বিএলআরওকে জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে, এবং যারা চাষের জমি নষ্ট করে মাটি এভাবে কাটছে সেটা পূর্ণাঙ্গ তদন্ত করে আমি আবারও বিএলআরওকে লিখিত কমপ্লেন করব, যাতে তদন্ত করে। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা ৩০৯ নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।